মানুষের দোরগোড়ায় বলতে মোবাইলের মধ্যে মানুষের পকেটে আমরা পৌঁছে দেওয়ার চিন্তা করে মানুষের যেন পর্যটকদের জন্য আরাম হয় এবং কক্সবাজারের এই পর্যটক যদি একটু আরাম পায় বা একটু সুবিধা হয় সেই সুবিধাটাও আমরা এই কক্সবাজারকে পর্যটনের ক্ষেত্রে আরও মানুষের কাছে আকৃষ্ট করতে পারব। অনলাইন বাস টার্মিনাল এটা হচ্ছে একটা প্রচলিত যে বাস টার্মিনাল, এটা ডিজিটাল রূপান্তর। এখানে একটা বাস টার্মিনালে যেরকম সকল বাস ঢুকে, কক্সবাজারে যত বাস আছে এখানে ইনক্লুড করা হয়েছে, কোনো বাস এর বাইরে নাই। একটা অনলাইন বাস টার্মিনাল এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ওই এলাকার বিশেষ করে কক্সবাজারের সকল বাসের তথ্য এখানে আছে এবং আপনি কম্পেয়ার করতে পারবেন। একটা যেরকম আমরা একটা যে ডেস্টিনেশন ওয়াইজ যেরকম আমরা ক্যাটাগরি করছি, যেমন আপনি যদি খুলনা ক্লিক করেন খুলনার সকল বাস আপনি দেখতে পারবেন। একইভাবে আপনি আপনার যে বাসের যে ক্যাটাগরি, এসি হলে এসিগুলো আপনি ক্যাটাগরি করতে পারবেন, স্লিপার হলে স্লিপার, তারপরে কেউ যদি যেমন হুন্ডাই বিজনেস ক্লাস এরকম ক্যাটাগরি অনুযায়ী এখানে সবগুলো কক্সবাজারের যত পরিবহন আছে সবগুলোকে আমরা এমন একটা সিস্টেমে নিয়ে আসছি এটা অত্যন্ত পর্যটন বান্ধব হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এই সুবিধাটা নিতে পারবে। এবং আরেকটা সমস্যা যেটা আমরা ফেস করি, যেমন কক্সবাজারে যারা আসেন অধিকাংশ ট্যুরিস্ট, এবং এই ট্যুরিস্টরা বছরের প্রথম এবং অনেকে আছে জীবনের প্রথম কক্সবাজারে আসেন, তারা হোটেলে বসেই ওই বাসের অবস্থান জানতে পারবেন এবং ওই কাউন্টারের অবস্থান জানতে পারবেন এবং তার গুগল ম্যাপের মাধ্যমে তাকে ডিরেকশন দিবে যে সে বাসটা যেখানে যে বাসের টিকিট কাটছে সেই বাসটা এখন কোথায় আছে। সেই এই সিস্টেমটা আমরা এই অনলাইন বাস টার্মিনালে ফিচারে যুক্ত করেছি। কতগুলো কক্সবাজারের চলাচল করে বাস, সব বাস এখানে ইনক্লুড হবে। ইতিমধ্যে আমরা প্রায় 800-র কাছাকাছি বাস ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলছি। এই বাসগুলোর রুট পারমিট আছে কিনা, ফিটনেস আছে কিনা, ফিটনেস কবে এক্সপায়ার হবে, এবং আমরা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আমাদেরকে এখানে নোটিফিকেশন দিবে। আমরাও আমাদের যে পরিবহন সেক্টরে যারা কাজ করে তাদেরকে নোটিফিকেশন দিব যে আপনার বাসটা ফিটনেস এক্সপায়ার হয়ে গেছে, দ্রুত আপনি এটা ফিটনেসটা আপডেট করেন। একটা জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা আমরা ট্রাফিক ব্যবস্থাপনা এখানে এই কক্সবাজার নগরীতে আমরা করব।